এখন দেখবেন ঘরে ঘরে ডিব্বায় দুধ খায়। ডিব্বার দুধ দেশে আছে না নাই? এই যে আপনি 2000 টাকা দিয়ে একটা ডানু বা নিডু কিনেন, অনেকে তো কোকা কোলা পেপসি নিয়ে আন্দোলন করতেছে, অথচ ডানু নিডু এই দুটাও ইসরায়েলি পণ্য। বলে যে এগুলো যদি বন্ধ করে দেন বাচ্চা মারা যাবে। গ্রামের মানুষও আজকাল ডানু নিডু ডিব্বার দুধ খায়। সর্বপ্রথম যখন ডিব্বার দুধ বের হয় মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে। কেন? 1 কেজি দুধ থাকবে এক ডিব্বাতে, 1 কেজি দুধ মার্কেটে 100 টাকা। সেই দুধ আমি আটার সঙ্গে মিশায়া দিবে, আমি এটা খাবো 2000 টাকা দিয়ে। কেন খাবো? আমি ডাইরেক্ট দুধটা খাবো, ডাইরেক্ট দুধটা বাচ্চাকে খাওয়াবো। ওই ইহুদি ব্রেনে এর পেছনে 1000 কোটি টাকার বিনিয়োগ করেছে। আমি প্রায় বলি, দেখেন না ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড রাস্তায় থাকে কি থাকে না? 6 সপ্তাহে সুন্দর হন, ফর্সা হন। আর আমার সমাজের যুবকরা সুন্দর হওয়ার জন্যে ঘন্টার পর ঘন্টা ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে থাকে। একজন দাঁড়াইতে পারবেন যে ফেয়ার অ্যান্ড লাভলি মাখা চেহারা সুন্দর হয়েছে? কার হয়েছে? দুবাই থেকে হয়েছে। আটা মাইকে বয়ে থাকবেন, আরো সুন্দর লাগবে। এই বিজ্ঞাপন দিয়া লোকদেরকে আকৃষ্ট করে তারা পণ্য বিক্রি করে। এই ডিব্বার দুধের পিছনে এমন অ্যাড দিল, এখন জাতি ভুলেই গেছে যে ডিব্বার দুধের চাইতে গরুর দুধ ভালো, গরুর দুধের চাইতে মায়ের দুধ ভালো। ভুলেই গেছে। এই যে পেপসি কোকা কোলা বের হয়েছে, কি আছে এটার মধ্যে? বাড়িতে বসে একটু লবণ দিয়া পানি খাবেন আর একটু লেবুর রস খাবেন, অনেক ভালো। ইহুদিদের এই ব্যবসায়িক উদ্দেশ্য, সেটা মাল্টিন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, লোকাল হোক, ব্যবসায়িক উদ্দেশ্য থেকে তারা ক্রিকেট খেলাকে প্রায়োরিটি দিতেছে, প্রমোট করতেছে। তারা এই ধরনের পানীয় জিনিস নায়ক নায়িকাদের দিয়া অ্যাড দেওয়া যুবকদের খাওয়াইতেছে। যে জিনিস আমি সরাসরি খাইতে পারি ডিব্বায় ভরে, আমার কাছ থেকে 20 গুণ দাম বেশি নিয়া আমার দুধ, আমার গরুর দুধ নিয়া আমাকে ডিব্বা ফেরত দিতেছে 20 গুণ দাম নিয়া। এই যে ইহুদিদের ব্যবসায়িক পলিসি, এগুলোর পেছনে ষড়যন্ত্র আছে, ব্যবসায়িক উদ্দেশ্য আছে, কিন্তু মুসলমানদের বোঝার ক্ষমতা নাই। মুসলমানদের বোঝার ক্ষমতা নাই। ইহুদিদের প্রসঙ্গে তো আলোচনা চলেই আসছে, আমি এদিকে আজকে আলোচনা করব না। এ নিয়ে ওলামায়ে কেরাম যথেষ্ট আলোচনা করেছেন। আমি মূল যে জায়গাটায় যেতে চাই, দেখেন ভালো করে, আমি ছাত্র ওলামা তোলাবাদের বলি, এই বক্তব্য আমার নয়, আমি জাস্টিস তকি উসমানী সাহেবের একটা উদ্ধৃতি দিতে চাই। ইসলামটাকে যে আমরা একটা সংকীর্ণ জায়গায় নিয়ে যাচ্ছি, ফলে 1.5 কোটি ইহুদিদের বিরুদ্ধে 200 কোটি মুসলমানদের লড়াই করার ক্ষমতা নাই। আপনি বলবেন হুজুর জানেন ইহুদিদের হাতে অ্যাটম পাওয়ার আছে, তারা অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, এমনকি তাদের যে আকাশ রক্ষা ব্যবস্থা, এটা গোটা দুনিয়ায় কারো কাছে নাই। আমি বলি এখন আর চাপা মারার জায়গা নাই। হামাস সাইকেল চালায়া যখন প্যারাশুট দিয়া ওদের আকাশ সীমা লঙ্ঘন করে ওদের ভেতরে গিয়ে হামলা করে, তখন তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা কোথায় ছিল? অ্যাটম আছে, হ্যাঁ আছে, কিন্তু মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে না, সংখ্যার বলে লড়াই করে না। এটাই ভুলে গেছে মুসলমানরা। এই শিক্ষাই মুসলমানদের ভেতরে নাই। জিহাদের প্রেরণা তো নাই, জিহাদের সংজ্ঞাও বুঝে না। আজকাল সাধারণ মুসলমানরাই জেহাদের নাম শুনলে বলে এটা জঙ্গি টঙ্গি উগ্রবাদী কিনা। কেন? মিডিয়া 24 ঘন্টা ওই জেহাদি ধরা পড়ছে, ইসলামী জেহাদি ধরা পড়ছে, মুসলিম জেহাদি ধরা পড়ছে, মুসলিম উগ্রবাদী ধরা পড়ছে, এগুলো প্রচার করতে থাকে। এগুলো ইহুদিদের মিডিয়া। আমার কথা বুঝবার চেষ্টা করেন। জেহাদ শব্দের অর্থ যুদ্ধ। যুদ্ধ কোনো মন্দ জিনিস নয়। কেন? যদি যুদ্ধ মন্দ জিনিস হয় তাহলে পৃথিবীর সব রাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে না করে না? সেনাবাহিনী লালন পালন করে না করে না? অস্ত্র কিনে না কিনে না? তাহলে জেহাদ বন্ধ, মানে যুদ্ধ বন্ধ জিনিস কেমনে হইল? হুজুর আপনারা তো যুদ্ধ বলেন না, জেহাদ বলেন। যদি জেহাদ মানে যুদ্ধ হয় তো আপনারা যুদ্ধ বলেন, তাইলে তো আপনাদের সঙ্গে কোনো ঝামেলা নাই। তবে আমরা জেহাদ কেন বলি এটাও তোমাদের বুঝতে হবে। তোমাদের যুদ্ধ আর ইসলামিক পরিভাষা জেহাদ,
এই দুইটা কোনোদিন এক নয়। যেমন তোমাদের সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আর ইসলামী ইকতিসাদ কোনোদিন এক নয়। তোমাদের জুলুমের বিচার ব্যবস্থা, ইসলামের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কোনোদিন এক নয়। তোমাদের গাঞ্জা খাওয়া চরিত্র আর ইসলামের আখলাক কোনোদিন এক নয়। ইসলামের সব বেস্ট, সব সুন্দর, সব সৌন্দর্যের, সব ন্যায়ের, সব ইনসাফের তোমরা যুদ্ধ করো। এই পৃথিবীতে ইহুদি, বেঈমান, কাফের, নাসারা তাদের অনেক যুদ্ধ দেখেছে, পৌত্তলিকদের অনেক যুদ্ধ পৃথিবী দেখেছে। আমেরিকান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকানদের যুদ্ধ পৃথিবী দেখেছে। হিরোশিমা নাগাসাকিতে দুটো অ্যাটম বোমা ফেলেছে আমেরিকা। এখনো হিরোশিমা নাগাসাকিতে বাচ্চা জন্ম নিলে বিকলাঙ্গ হয়। তোমাদের যুদ্ধ পৃথিবীতে মানুষ দেখেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানুষ এখন দেখতেছে। আজকে 20 বছর আফগানে তোমরা যুদ্ধ করেছো, তোমাদের যুদ্ধ মানুষ দেখেছে। তোমরা নিরীহ গাজ্জাবাসী, রাফাবাসী, এই রাফাতে সর্বশেষ মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। সেখানে আর আজানের আওয়াজ ভেসে আছে না। তোমরা 6 মাসে 50,000 শিশু হত্যা করেছো, নারী হত্যা করেছো, সাধারণ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছো। ইসলামের জিহাদ জানো? জিহাদের ময়দানেও ইসলাম নারীর উপর আক্রমণ করে না, শিশুর উপর আক্রমণ করে না, কারো বাড়িঘর ভাঙচুর করে না, কারো উপর জুলুম করে না। ইসলাম জিহাদের ময়দানেও ধর্ষণ করার অনুমতি দেয় না। ইসলাম সুন্দর, তার জিহাদের নীতি সুন্দর। ইসলাম সুন্দর, তার যুদ্ধের নীতি সুন্দর। ইসলাম সুন্দর, সবগুলো সুন্দর। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধের নীতি নোংরা। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধের সংক্রান্ত সব কিছু নোংরা। রব্বে কাবার কসম, যেহেতু জিহাদ আর তোমাদের প্রচলিত যুদ্ধ এক নয়, তোমাদের যুদ্ধের কথা আমরা বলতে পারি না। জিহাদ পবিত্র, সন্ত্রাসের বিরুদ্ধে অধিকার রক্ষার জন্য যে লড়াই তাকে জিহাদ বলা হয়। দেশ রক্ষার যে লড়াই তাকে জিহাদ বলা হয়। ঈমান ইসলাম রক্ষার যে লড়াই তাকে জিহাদ বলা হয়। এটা পবিত্র, ইনসাফের, ন্যায়ের জিহাদ, তাই বলি যুদ্ধ বলতে পারি না। জিহাদ আর যুদ্ধ কোনদিন এক নয়। তোমাদের যুদ্ধ নোংরা। ইসলামের প্রত্যেকটা বিষয় যা কোনোদিন তোমরা সেই নীতিমালা দিতে পারবে না। কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। আজকে 1.5 কোটি ইহুদিদের বিরুদ্ধে 200 কোটি মুসলমান লড়াই কেন করতে পারতেছে না? আসলে কতটা মুসলমান সেটা দেখতে হবে। আজকে মুসলমান হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। যেই মুসলমান যতটুকু দেখে বাস এতটুকু ইসলাম মনে করে, এর বাইরেও যে ইসলাম আছে তার খবর নাই। বলবেন হুজুর এ দায় কার? আমি ছোট মুখে এই কথা বলবো না, দায় কার। তকি উসমানী সাহেব লিখেছেন দ্য জং পত্রিকায়, জাতীয় পত্রিকায়, যে এই দায় 3 শ্রেণীর মানুষের, 3 দলের। 1, ইহুদি নাসারা, ওই জালেম গোষ্ঠী। তারা ইসলাম সম্পর্কে নানা প্রপাগান্ডা, ইসলাম সম্পর্কে নানা ভুল মেসেজ দিয়ে এই সাধারণ মানুষের ভেতরে একটা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি করেছে। 2 নম্বর দায় হচ্ছে সেকুলারিজমের। সেকুলারদের, যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, যারা মনে করে ইসলামটা শুধু মসজিদের ভেতরে থাকবে, বড়জোর মাদ্রাসার ভেতরে থাকবে, পথে ঘাটে বাজারে দোকানে ব্যবসায় প্রতিষ্ঠানে রাষ্ট্রে সেখানে ইসলাম থাকবে না, সেখানে আমার যা মন চায় আমি তাই করব। তাদের এই কথার কারণে তাদের সংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষায় শিক্ষিত অনেক মানুষ ইসলাম সম্পর্কে ভুল বুঝাবুঝিতে আছে, গলতফাহমিতে আছে। 3 নম্বর দায় আমার। আমি 3 নম্বর দলের অন্তর্ভুক্ত। কেন? আমি ইসলামের কিছু বিষয় খুব মানি, কিন্তু এর বাইরেও যে ইসলাম আছে সেটা আমি জাতিকে বলি না। সেটা আমি জাতিকে বলি না। তো জাতি মনে করে সাকত সাহেবের মতো এত বড় মৌলবী সাহেব, উনি যতটুকু মানে এতটুকু মানলেই চলবে। মৌলবী সাহেব মানেন, নিজে তো মানেন পুরাটা, কিন্তু জাতির সামনে কখনোই পুরাটা দিন, পুরাটা ইসলাম তিনি ব্যাখ্যা করেন না। ফলে জাতির মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। সেটা কি? জাতি মনে করে এতটুকু ইসলাম। আল্লাহর কসম, আংশিক ইসলাম দিয়ে আমরা কোনোদিন সম্মান এবং ইজ্জতের জিন্দেগি অতিবাহিত করতে পারবো না। আমি এই কথাগুলি ইদানিং বেশি বেশি বলি। একটা এক্সাম্পল প্রায় দেই। রাস্তায় চলতে গিয়ে লোক অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে
সাধারণত বাস মোটর সাইকেল এগুলো অ্যাক্সিডেন্ট করলে পুরো দেহেই তো আঘাত লাগে, পায়ে আঘাত, হাতে আঘাত, পেটে আঘাত। হাসপাতালে গেছে, যাওয়ার পরে ডাক্তার তার পায়ে যে আঘাত লাগছে এটাকে খুব সুন্দর করে ব্যান্ডেজ করেছে, ট্রিটমেন্ট করেছে, ছেড়ে দিয়েছে। পেটে আঘাত, মাথায় আঘাত, হাতে আঘাত, সেদিকে ডাক্তার খেয়াল করে নাই লোকটা কি সুস্থ না অসুস্থ। ইসলামের একটা বিষয় খুব মানলেন, হ্যাঁ আপনি উপকৃত হবেন বটে, কিন্তু পরিপূর্ণ উপকৃত হতে পারবেন না। হযরত এখানে আছেন, আমি এই প্রোগ্রামটা আমি এত ব্যস্ততার মধ্যে কবুল করেছি, আমি মনে করেছি আজকে তোলাবাদের আলেমদের একটা বড় অংশ এখানে থাকবে, এই দায় আয়োজকদের নিতে হবে। সামনে প্রোগ্রাম করার আগে 10 বার কনফার্ম করতে হবে যে আপনারা কি কাজ করেন এলাকাতে। কেন আমাদের ছাত্ররা এই দিনকে বহন করবে, তো আমাদের ছাত্ররা দিনের দায়ী হবে, তারা দিনের মুআল্লিম হবে। তারা আমার সাধারণ মুসলমান, কেউ ব্যবসা করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু ওনার যখন ইসলাম দরকার হবে তো আমার ছাত্র, আমার একজন আলেম, আমার একজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। সে যদি তাকে পরিপূর্ণ ইসলাম দিতে না পারে তো তাকে সে ট্রিটমেন্ট করতে পারলো না, তার এই ট্রিটমেন্টে সে সুস্থ হবে না, অর্থাৎ সে ইসলাম দিয়ে পরিপূর্ণ উপকৃত হতে পারবে না। 24 ঘন্টার ইসলামে আপনি 1.5 ঘন্টার ইসলাম বলে দিলেন, তো বাকি 22.5 ঘন্টা সে কেমনে চলবে এটা তাকে কে বলবে? মসজিদে 1.5 ঘন্টার জন্য আসে, 1 ঘন্টার জন্য আসে, মসজিদ থেকে বের হয়ে দোকানে যায়, দোকান কি করে চলবে? মসজিদ থেকে বের হয়ে রাজনৈতিক অফিসে যায়, রাজনীতি কি করে করবে? সরকারি অফিসে যায়, দফতর কি করে চালাবে? দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে কথাগুলো আমার, তাদের লাগুক, কি হয়েছে মনে করেন? আপনাদের খারাপ লাগা পরোয়া করতেছি? এতটুকু পরোয়া করতে পারলে তো রাজার হালাতে ঢাকায় থাকতে পারি। আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমি মনে করি বিবারিয়াতে যে পরিমাণে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, তারা যদি মুআল্লিম এবং দায়ী হয়ে যায়, গোটা বাংলাদেশে দ্বীনের তালিম, দ্বীনের দাওয়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিবারের মাটিতে এই পর্যন্ত বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, জামিয়া ইউনুসিয়ার শিক্ষা সচিব আছেন। হজরতকে আমি সবচেয়ে বেশি সম্মান করি কেন? আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ হজরতকে সম্মান করতেন, সরাইলে গিয়ে খুঁজতেন, বাসায় যেতেন যে শামসুল হক সাহেব কোথায় আছে। যোগ্য আলেম আছে বিবারিয়াতে, প্রতিষ্ঠান আছে, সাধারণ মানুষ বিবারিয়ার আলেমদের সাপোর্ট করে। এই বিবারিয়া থেকে যদি দায়ী তৈরি না হয়, এই বিবারিয়া থেকে যদি মুআল্লিম তৈরি না হয়, আলেমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। এই বিবারিয়ার মানুষ আলেমদেরকে মহব্বত করে। এখন আপনি ট্রিটমেন্ট করবেন, জাতির পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করতে হবে। এখন পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করতে হলে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট জানতে হবে। পূর্ণাঙ্গ ইসলামের একটা সাজারা, একটা চার্ট এ জাতির সামনে তুলে ধরতে হবে। আমি এই কথাগুলো প্রায় বলি, শুধু বলি না, আমি সবকের মতো করে বলি। আমার মনে হয় যে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহকে অন্তত একটা আয়াতের উপরে বয়ান করতে শুনেছি, বিবারিয়াও করেছে। এবং এই আয়াত পরে হুজুর বলতেন আমার ঈমান আছে কিনা আমার নিজেরই সন্দেহ হয়। অথচ অনেকে কিন্তু সে আয়াতের খবর নাই, পাক্কা মুমিন হয়ে গেছে, আয়াতের খবরই নাই। জাতির সামনে যদি ইসলাম তুলে ধরতে পারি, আমার বিশ্বাস এই জাতি ইসলাম গ্রহণ করতে বাধ্য। আপনাদের কষ্ট হইতেছে না? ছোট্ট একটা এক্সাম্পল দিব নাকি? বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, ইতিহাস জানেন তো আপনারা। 3 জন ব্যক্তির ঘটনা আসছে সামনে, যারা সরাসরি বাবরি মসজিদ শহীদের কাজে অংশগ্রহণ করছে, শহীদ করার কাজে অংশগ্রহণ করছে। কেন? তারা পরবর্তীতে মুসলমান হয়েছেন এবং তারা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন। এর মধ্য থেকে একজন বলবীর সিং, পরবর্তীতে তার নাম সম্ভবত আমর বা আমের, বাংলাদেশেও সফর করেছে। তাদের ইসলাম গ্রহণ করার ইতিহাস এতটাই বিস্ময়কর, এই 3 জনের ইসলাম গ্রহণের ইতিহাস বর্ণনা করলে ঘন্টা পার হয়ে যাবে। আমি উলামাদের কাছে বলবো এগুলো সংগ্রহ করে
ভারতের একজন সংগ্রামী আলেম সালমান মনসুর পুরী, উনি তাদের ইতিহাস লিখেছেন। আমি তাদের ইসলাম গ্রহণ করার ইতিহাসের দিকে যাব না। বলবীর সিং ইসলাম গ্রহণ করার পরে তাকে যখন মিডিয়া সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি কেন গেছেন বাবরি মসজিদ ভাঙতে, সে বলতেছে যে আমি জানতাম না বাবরি মসজিদ কি জিনিস। আমাদেরকে বলা হয়েছে দেখো এই তোমাদের রামের মন্দিরের উপরে এখানে একটা স্থাপনা তৈরি করা হয়েছে, এটা ভেঙে ফেলতে হবে। তা আমরা মনে করেছি হায় হায় হায়, আমাদের ভগবানের ঘরের উপরে কেউ স্থাপনা তৈরি করেছে, এটা রাখা যাবে না, এটা ভেঙে ফেলতে হবে। আমরা এটা ভেঙে ফেলতে সেখানে গেছি, ভেঙে ফেলেছি। তো ইসলাম গ্রহণ করার ইতিহাস তো পড়ে, আপনি ভেঙে ফেললেন কেন? বলে যে আমি জানতাম না। খেয়াল করেন, শুধু বলবীর সিং এতটুকু বলে নাই, সে বলছে হ্যাঁ যদি মুসলমানরা আমাকে আগে থেকে এটা বলতো যে মসজিদ এই জিনিস, আমি কেন, আমাদের কেউ মসজিদ ভাঙতে যাইতো না। আমি এখন অনুতপ্ত, আমি ওয়াদা করেছি একটা মসজিদ ভেঙেছি, আমি হিন্দুস্তানে কমপক্ষে 100 মসজিদ আবাদ করব ইনশাআল্লাহ। সে জানতো না। আরে ভাই, এই যে যুবক সাধারণ মুসলমান না জানলে কেমনে ওলামাদের সঙ্গে থাকবে, না জানলে কেমনে আলেমদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করবে, না জানলে কেমনে সে ইসলামের উপরে অবিচল অটল থাকবে। সে তো মনে করে নামাজ পড়েছি আমার দায়িত্ব শেষ, আমি ব্যবসা আমার মন মতো করবো। সে যদি জানে ব্যবসা করতে চাও ইসলাম মেনে ব্যবসা করো, আল্লাহর কসম দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। রাজনীতি করতে চাও ইসলাম মেনে রাজনীতি করো, দুনিয়াতেও নেতৃত্ব দেবে, পরকালেও নেতৃত্ব দেবে। নানান সংগঠনের লোকজন এখানে আছে, রাজত্ব করো। হ্যাঁ আমরা দেখতেছি তোমরা রাজত্ব করো, অদল বদল করে রাজত্ব করো। কয়দিন রাজত্ব করো, কতটা ইজ্জতের সঙ্গে রাজত্ব করো। বাংলাদেশের মতো এই ছোটোখাটো রাষ্ট্রের যারা রাজত্ব করে চেয়ারে আরাম করে বসতে পারে না, সকালে একদিকে ফিরে সেজদা করে, বিকেলে একদিকে ফিরে সেজদা করে, অমুকের পায়ে পড়ে থাকে, অমুকের কাছে গিয়ে বসে থাকে, ইজ্জতের সঙ্গে রাজত্ব করতে পারে না। 56,000 বর্গমাইলের রাজত্ব করবে, তাও ইজ্জতের সঙ্গে করতে পারো না। তুমি দেখো না তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে এখন জিজ্ঞেস করো, এ মিস্টার গুগল, আমি কি মুসলমান, আমি কি এতটাই হীন, আমি কি এতটাই দরিদ্র, আমি কেন আরেকজনের কাছে দাসখত দিয়ে আমার কেন রাজত্ব করতে হবে? মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, তুমি আমাকে বলো মুসলমানদের ইতিহাস, মুসলমানদের রাজত্বের ইতিহাস, মুসলমানদের বাদশাহের ইতিহাস। মিস্টার গুগল দেরি করবে না, সঙ্গে সঙ্গে মিস্টার গুগল তোমাকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাবে না, ইউরোপে নিয়ে যাবে, স্পেনে নিয়ে যাবে, আন্দালুসে নিয়ে যাবে, যেখানে মুসলিম শাসকরা স্পেন গোটা ইউরোপ কমপক্ষে 782 বছর শাসন করেছে। তুমি রাজত্ব করো, ইসলাম যদি গ্রহণ করো, সম্মানের সাথে রাজত্ব করতে পারবে, রাজত্বের পরিধিও বাড়বে। ইসলাম যদি গ্রহণ করে রাজত্ব করো, বাদশাহী করো, আরশে আজিমের ছায়ায় থাকবে, জান্নাতে যাবে। ইসলাম যদি গ্রহণ না করো, ইসলাম যদি পরিপূর্ণ গ্রহণ না করো, এই রাজত্ব দিয়া দুনিয়াতেও তো হুজুর ওরা কেমনে ভালো আছে, ওরা তো ইসলাম মানে না। আরে দেখো দুনিয়ার যে আসবাবের কারণে মুসলমানদের বিজয় নয়। যদি মনে করো আসবাবের কারণে বিজয়ী হবে, তো ওরা তো বিজয়ী হবেই, ওদের কাছে আসবাব বেশি। তুমি মুসলমান, তোমার তো ঈমান বেশি থাকতে হবে, তুমি লড়াইয়ে জিতবে। তুমি যদি মনে করো অস্ত্রের মাধ্যমে লড়াইয়ে জিতবে, তুমি জিততে পারবে না, তোমার কাছে অস্ত্র নাই। আর অস্ত্রের মাধ্যমে জেতা যায় না, জিততে পারবাও না, তাদের কাছে অস্ত্র বেশি। তোমার যে সম্পদ ছিল, তোমার যে আসবাব ছিল, সেটা ঈমান, সেটা তুমি হারিয়ে ফেলেছো, সেটা তুমি হারিয়ে ফেলেছো। আমি তো সাধারণ যুবকদের বলি, তোমরা রাজত্ব করো। ওলামা একরাম রাজত্ব, চেয়ার, এমপি, মেম্বার, চেয়ারম্যান, এগুলোর ওলামা একরাম এগুলোর প্রত্যাশা রাখে না। একজন আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জনগণের সামনে অঘোষিত মুকুট পরিয়ে রেখেছেন, রাজত্ব করেছেন। হ্যাঁ, প্রয়োজনে ওলামা একরাম রাজনীতি করবে, প্রয়োজনে ওলামা একরাম দেশের পক্ষে লড়বে। তোমরা তো করতে চাও, করো না। যদি করতে চাও ইসলাম মেনে করো, ইসলাম ধরে করো। আল্লাহর কসম করে বলি, তোমরা করবে, তোমাদের সঙ্গে আমরা থাকবো। আর ইসলাম যদি না ধরো, দেশটাও হেফাজত করতে পারবে না।
আলেমদের বদি কথাগুলো বড় জোরে বলবেন, ঘরের ভেতর আস্তে আস্তে বলবেন না। খুব দ্রুত সময় আছে। সাদ্দাম ইরাকে খানকা ধ্বংস, মাদ্রাসা ধ্বংস। ফাঁসির আগে সাদ্দাম ওয়াজ করতেছে, জাহিদু হাক্ক জিহাদি, ও মুসলমান জিহাদ করো, একের ভালোভাবে জিহাদ করো। মৃত্যুর আগে সাদ্দাম বুঝেছে কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই জিততে হলে জিহাদি ফর্মুলা, ইসলামের ফর্মুলা ছাড়া আমি জিততে পারবো না। কোনোদিন তারা মুসলমানদের খাঁটি বন্ধু হবে না, কোনোদিন মুসলমানদের তারা কোনোভাবেই উন্নতি অগ্রগতি অর্জন করতে দেবে না। পারলে মুসলমানদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রাখবে। ইসলামটা যদি পূর্ণ, আমি অনুরোধ করি এই সংগঠনের কাছে, আপনারা জাতির সামনে নিজের আগে পূর্ণাঙ্গ দিনের তালিম নেন। পূর্ণাঙ্গ দিন কি জিনিস? আমি যদি ফোকাহায়ে কেরামের ভাষায় বলি, ফতোয়ার কিতাবগুলো তালাশ করলে দেখা যায় ফোকাহায়ে কেরাম লিখেছেন উমুরে দিন বা দিনের সমস্ত বিষয়গুলো 5 প্রকার। কয় প্রকার? হাত তোলেন দেখি, সব হাত তোলেন। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব, 10 মিনিট, বেশি সময় নেব না। কয় প্রকার? আরো জোরে বল। হুজুর না, হুজুর না, মুরব্বীদের হাতুরের দরকার নেই। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? আমি এগুলো বলবো না, এটা ওলামাদের দায়িত্বে দিয়ে যাব। এক, বলেন এক। দিনের বিষয়াদি আলেমরা বুঝবে। উমুরে দিন, দিনের বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? বলেন সোহেলপুরের মানুষ কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পেলেও পেতে পারো মানিক রতন। শোনেন না আপনারা? আমার ওস্তাদদের মুখে শোনা, ছোট বনে বাঘ থাকে না বলে ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। হতে পারে এই মজলিসে যারা আছে তাদের মধ্য থেকে কেউ এই পূর্ণাঙ্গ দিনের দায়ী, মুআল্লিম এবং হামেল হবে। হতে পারে কোনো ছাত্র এখান থেকে এটা গ্রহণ করবে। এই জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি, দিনের বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে, কয় ভাগে? বলেন এক, আকায়েদ, আকীদা, বুঝেন তো? 2, ইবাদত। আরো জোরে, ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত মানে কি? আল বাহরুর রায়াত, ফতোয়া শামি, ফতোয়া আলমগীরি সহ আরবি কিতাবগুলোর কিতাবুত তাহারা থেকে, পবিত্রতা অধ্যায় থেকে আলোচনা শুরু করতেই শুরুতে কিছু বিষয় নিয়ে কথা বলে। পূর্ণাঙ্গ দিনের ছোট্ট একটা চার্ট সেখানে আছে। আমাদের ওলামা একরাম সেখানে আছেন। নুরুলিজা পড়াবেন, কুদুরি পড়াবেন, হেদায়া পড়াবেন, কানজ পড়াবেন, সরে বেকায়া পড়াবেন। কিতাবের শুরুতেই ছাত্রদের বলা লাগে যে কিতাবুত তাহারা দিয়ে কিতাবুত কেন শুরু করা হইলো, এই ব্যাখ্যা ওনারা করেন। আমি শুধু মৌলিক কথাগুলো বলি। উমরে দিন, দিনের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? এই হাতটা একটু কষ্ট হইতেছে আমার। কয় আঙ্গুল আছে এখানে? বলেন আকায়েদ, আকীদা বুঝি না। ইবাদত, বলেন ইবাদত, বলেন বলেন। 2, 3, মুআমালাত, বলেন মুআমালাত। আরো জোরে, আরো জোরে। মুআমালাত মানে কি? লেনদেন। বলেন কি? আরো জোরে। আচ্ছা, লেনদেন সংক্রান্ত ইসলামের নীতিমালা আছে না নাই? 4, বলেন উকুবাত, বলেন বলেন উকুবাত, বিচার ব্যবস্থা বা ন্যায় বিচার। ইসলামে ন্যায় বিচারের ধারণা আছে না নাই? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? 5, আখলাক। আখলাক মানে কি? চরিত্র। আখলাক মানে কি? চরিত্র। কয় প্রকার? 2 প্রকার, আখলাকে হাসানা বা আখলাকে হামিদা, আখলাকে সাইয়্যিআ বা আখলাকে রাজিলা। সৎ চরিত্র, অসৎ চরিত্র। চরিত্র কয় প্রকার? পুরাটা মিলে একটা মুআশারাত শব্দ আছে মুআমালাতের সঙ্গে। তো ফোকাহায়ে কেরাম এই মুআশারাতকে আখলাকের অন্তর্ভুক্ত করে আলোচনা করেছেন। তবে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, ওনার কিতাবে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে দেখতাম যে উনি 6 ভাগে ভাগ করতেন। কিন্তু এই যুগে রেফারেন্স মজবুত না হলে মানুষ মনে করবে যে এটা দুর্বল কথা। আমি একটু গোড়ার দিকে রেফারেন্স দেওয়ার জন্যে
5 ভাগে ভাগ করি। এই হচ্ছে পূর্ণাঙ্গ দিন, যা আমার 24 ঘন্টায় কাজে লাগবে। এখানে প্রত্যেকটা সুন্দর, শান্তির, ন্যায়ের, ইনসাফের, কোথাও আপনি আমল করে দুনিয়াতেও ঠকবেন না, আখেরাতেও ঠকবেন না। বলবেন হুজুর আপনি তো বলবেনই, আপনারা তো ধর্মান্ধ। আমাদের ধর্মান্ধ বলে এমন কেউ আছে না নাই? আবার কত সুন্দর শব্দ, ব্যাকডেটেড, পশ্চাৎপদ। আমরা নাকি জাতির পশ্চাৎপদ, পিছনের দিকে নিয়ে যাই। আর ওরা জাতিরে কোথায় নিয়ে যায়? ওরা জাতিরে ট্রান্সজেন্ডারের দিকে নিয়ে যায়। ওরা জাতিরে কোথায় নিয়ে যায় দেখেন, ট্রান্সজেন্ডার বানাইতে চায়। মনে করলেই নাকি নারী পুরুষ, পুরুষ নারী হয়ে যায়। কত বড় গাদা, জাতিরে গাদা মনে করে। আরে নারী পুরুষ মনের সাথে কি সম্পর্ক? জন্মসূত্রে যে নারী সে নারী, জন্মসূত্রে যে পুরুষ সে পুরুষ। হালকা সার্জারি করলেই নারী পুরুষ কেমনে হয়ে যায়? বলেছে হুজুর এটা দিয়ে আমরা হিজলাতের কথা বলছি। ও তোমরা হিজলা বুঝো না, তোমরা খুনসা বুঝো না। আমাদের মাদ্রাসায় যারা হেদায়া জালেন পড়ে, এমন একটা ছাত্রের কাছে যাও, তোমাদেরকে খুনসার মাসালা বুঝাই দিবে। কথা ঠিক না বেঠিক? আর তোমরা ডক্টররা পেরেশান হয়ে গেছো, খুনসা বিষয় কি করে সমাধান দেবে? বুঝো না যে এটাও বুঝো না। লজ্জা পাও আলেমদের কাছে আসতে? এই লজ্জা শয়তান তোমাদেরকে দিচ্ছে। অনেক স্কুল কলেজের ছেলে এখানে আছে, আমাকে বলো, আমার যখন আমার অসুখ হলে আমি ডাক্তারের কাছে যাই, লজ্জা পাই না। আমি বাড়ি ঘর নির্মাণ করবো, ইঞ্জিনিয়ারের কাছে যাই, আমার লজ্জা পাই না। কেন পাবো? আমি আমার ভাই। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনার লজ্জা লাগে আমার কাছ থেকে ইসলাম নিতে। অথচ অন্ধের হাতি দেখার মতো উনি ইসলাম বুঝতে থাকে। কথা ঠিক না বেঠিক? তোমরা ট্রান্সজেন্ডার বিশ্বাস করে, বানর থেকে তৈরি বিশ্বাস করে তোমরা জাতির পিছনের দিকে নিতেছো। তোমরাই পশ্চাৎগামী, তোমরাই ব্যাকডেটেড, তোমরাই অন্ধ। ওলামা একরাম অন্ধ নয়, সেটা ভিন্ন কথা। তবে আমাদেরকে ওরা বলবে, কেন বলবে জানেন? এই যে আমি কথাগুলো বললাম, আপনারা তো বুঝেছেন, ওরা বুঝবে না। এই জন্য আমি ছাত্রদের বলি, দেখো বাংলাদেশের দাওয়াতের 3টা ক্ষেত্র, ময়দান 3টা। আলহামদুলিল্লাহ আমি 3 ময়দানেই তো বয়ান করি। 1 নম্বরে যে ওয়াজ মাহফিলে মানুষকে ইসলাম বুঝানো। এখানে যারা ওয়াজ শুনতে আসে ওদের মন মেজাজ আগে থেকে তৈরি থাকে। ওনারা আলেমদের আগে থেকে ভালোবাসেন। আলেমরা যা বলে আলেমদের হাতে হা মিলান, আলেমদের নাতে ওনারা না মিলায়। কিন্তু আমি যদি কোনো স্কুল কলেজে দিন সম্পর্কে লেকচার দেই, তাদের ভিতরে অনেক প্রশ্ন আসবে। ইসলাম যুক্তির ধর্ম নয়, তবে তারা আমার কথার পেছনে যুক্তি তালাশ করবে। যদি যুক্তি দিতে পারি তারা সেটা বিশ্বাস করবে, যুক্তি না দিতে পারলে বিশ্বাস করবে না। এটা হচ্ছে দাওয়াতের 2য় ক্ষেত্র, 2য় ময়দান। দাওয়াতের 3য় ময়দান হচ্ছে নাস্তিকদের সঙ্গে বিতর্ক। হয়তোবা নাস্তিকরা কখনো ইসলাম গ্রহণ করবে না, তবে বিতর্ক করে তাদের মুখোশ উন্মোচন করতে পারলে তারা সাধারণ যুবকদের ঈমান নষ্ট করতে পারবে না। ওরা যেভাবে টেলিভিশনে বসে বসে আমারে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, হুজুর আপনি যান কেন? আমি বললাম আমারে ডাকে কোথায়, এখন তো ডাকেই না। তো মাঝে মধ্যে ওরা বিপদে পড়লে ডাকে এই জন্যে যে আমারে একটু হেনস্থা করা যায় কিনা। 7 জন বসায় আর আমারে মাঝখানে বসায়। মনে করে 7 জনে মিলে প্রশ্ন করবেন, এ মৌলভী সাহেব আজকে ঠগাইয়া দিবেন। আল্লাহ পাকের দেখেন, আল্লাহ পাকের কি নির্দেশ, ওরা 7 জনের চেহারা কালো হয়ে যায়। আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে আসে। 3 ময়দানে কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে ওলামা তোলামা এ তোলাবাই সংগঠনে, নাহলে এই সংগঠনের দরকার নাই। সাধারণ মানুষকে ইসলাম বুঝাবে এটা সহজ। এখানে শুধু কোরআন সুন্নাহ, নকলি দলিল বাস নুসুসাত বয়ান করলে তারা বুঝে যাবে। চাই আপনি উল্টাপাল্টা বলেন আর যাই বলেন, সাধারণ মানুষ সেটা বুঝে নেবে, আপনার উপরে বিশ্বাস রাখে তারা। 2, জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের ভেতরে দ্বীনি কাজ করতে হলে আপনাকে অতিরিক্ত একটু যোগ্যতা অর্জন করতে হবে। ইসলামের হুকুম আহকামের পেছনে হিকমা এবং আসরার আছে, জরুরি না, তবে আছে। আমাদের আকাবের আসলাফগণ, আমি তো বলি এক হুজ্জাতুল্লাহ বালেগা মোতালা করলে গোটা নাস্তিক দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে, পত্তলিকদের বিরুদ্ধে লড়াই করা যাবে। আশরাফুল জবাব, এলামুল মুআক্কিঈন, 2-4টা কিতাব, এগুলো সামনে রেখে
আমাদের আলেম ছাত্ররা যদি প্রস্তুতি নেয়, তাদের যে কোনো অবান্তর প্রশ্নের যৌক্তিক জবাব দিতে পারবে। নাস্তিকরা তাদের সঙ্গে বিতর্ক হবে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সায়েন্সকেও টানা যেতে পারে। সায়েন্স কেননা বিজ্ঞান গবেষণা করতে করতে অনেক কিছুতে তারা ইসলামের সঙ্গে একমত পোষণ করেছেন, অনেক কিছুতে। এবং আলহামদুলিল্লাহ আজকাল মুসলিম বিজ্ঞানীরা ইসলামের নানা বিষয়ের উপরে, আমি প্রায় বলি, এক ডক্টর মাহমুদ চুগতাই সুন্নত এবং সায়েন্সের উপরে 11 খণ্ডের কিতাব লিখে ফেলেছেন। সুন্নত সায়েন্সের উপরে এই কিতাব মোতালা করলেও সায়েন্স দিয়ে স্কুল কলেজের কেউ যদি সায়েন্স দিয়ে মোকাবেলা করতে চায়, তার সঙ্গে মোকাবেলা করা যাবে। আমাদের আকাবেররা এমন ছিলেন, তিনও ময়দানে মোকাবেলা করার জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, নিজেকে পূর্ণ তালিম, দ্বীনের পূর্ণ তালিমে নিজেকে প্রস্তুত করতে হবে এবং এই ক্ষেত্রগুলো চিহ্নিত করে কোন ক্ষেত্রে কিভাবে আমি দাওয়াতের কাজ করব সেইভাবে নিজেকে সাজাইতে হবে। পুরো বৎসর যে কাজ করবেন, বৎসর শেষে মাহফিলে সেটা একটা সম্মেলন হবে। কাদের সম্মেলন হবে? আপনাদের লোকজন যাদেরকে দাওয়াত দিয়েছেন, যারা আপনাদের পক্ষ থেকে দাওয়াতি কাজ করে, সেখানে আবার আগামী 1 বৎসরের কর্মসূচি, কর্মপন্থা ঠিক করা হবে। এই যদি করতে পারেন, সামাজিক শক্তি বাড়বে, যুবকরা সঙ্গ দেবে, ব্যবসায়ীরা সঙ্গ দেবে। আর নয় খবরদার, সর্বশেষ কথা আমি বলি, বড় বিপদ দেখা যাচ্ছে। জানেন আপনারা খ্রিস্টান পাদ্রীরা কোথায় বসবাস করে? খ্রিস্টান পাদ্রীরা পৃথিবীর সবচাইতে ছোট্ট একটা রাষ্ট্রে বসবাস করে। কোথায়? ভ্যাটিকান সিটি। নাম কি? ভ্যাটিকান ধর্ম, যার জন্য কিছুদিন পর পর সেখানের গোপন তথ্য ফাঁস হয়। ভ্যাটিকান সিটি হলো সমকামিতার স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য সেখানে। ভ্যাটিকান সিটিতে কেন খ্রিস্টান পাদ্রীরা বসবাস করে? আমাদের আলেম ওলামারা তো সাধারণ পাবলিকের মধ্যে বসবাস করে। আজ থেকে 200 বছর আগে, এই যে আজকে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, রাষ্ট্রের জায়গায় গির্জা, গির্জার জায়গায়, এই স্লোগান দিয়ে গির্জাকে রাষ্ট্র থেকে পৃথক করে দেয়। পরে গির্জাওয়ালারা আন্দোলন করে, আমরা যখন আন্দোলন করি খেলাফত চাই, এই চাই। যখন গির্জাওয়ালারা আন্দোলন শুরু করেছে, তো ওদেরকে ধরে সমাজ থেকে বের করে ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দিছে। আমার ভয় হয়, আমরা যদি জাতিকে ইসলাম বুঝাইতে না পারি, এই জাতি বলবে হুজুর সমস্যা আপনি কি বলেন, হারাম হালাল এগুলো কি বলেন, এগুলো এখন চলে, আপনি সমাজ থেকে চলে যান, আমরা ভালো থাকবো। এখন বলবে হুজুর খ্রিস্টান পাদ্রীদেরকে পাঠিয়ে দিছে, আমাদেরকে পাঠিয়ে দিব, দুইটাই অন্যায়। এই জায়গায় পার্থক্য ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে। পার্থক্যটা কি? খ্রিস্টান পাদ্রীরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়া জাতির চিকিৎসা করার চেষ্টা করেছে। 200 বছর আগে তারা তাদের বিকৃত ধর্মগ্রন্থ দিয়ে জাতির হেদায়েতের চেষ্টা করেছে, অথচ সেই গ্রন্থের মেয়াদ শেষ হয়ে গেছে আজ থেকে 1500 বছর আগে। কথা ঠিক না বেঠিক? আপনার ঘরে নাপা থাকলে 1 সপ্তাহের মেয়াদ উত্তীর্ণ হলেই তো আপনি খাবেন না, রিয়াকশন উল্টা করতে পারে। 1500 বছর পুরনো ধর্ম, ইসলাম এক জিনিস নয়। খ্রিস্টান পাদ্রীরা তারা তাদের ধর্মগ্রন্থ দিয়ে, তারা তাদের আদর্শ দিয়ে সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারে নাই। কোরআন সর্বশেষ বিধান, আমাদের নবী সর্বশেষ রসুল, কোরআন এবং রসুলুল্লাহর বাণীতে আমাদের সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধান শুধু আছে এমন নয়, উত্তম এবং বেস্ট হিসেবে আছে। কথা ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হবে হুজুর আমরা কেমনে মানবো আপনার এই দাবি? এই দাবি মানার জন্য আলেমদের কাজ করতে হবে। 3 ময়দানে যৌক্তিক জায়গা থেকে সুন্দরভাবে ইসলামের প্রত্যেকটা বিষয়কে জাতির সামনে তুলে ধরতে হবে। আর না হয় শুনে রাখেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী আরাকানে সফরে গিয়ে রোহিঙ্গাদের বলেছিলেন 50 বছর আগে, এই রোহিঙ্গা তোমাদের যে অবস্থা, তোমরা কিন্তু দেশে থাকতে পারবা না, তোমরা কিন্তু থাকতে পারবা না। দেখেন, আমি যখন সৈয়দ আবুল হাসান আলী নদভীর সেই বই পড়ি, আমি চোখের পানি রাখতে পারি নাই। কাল কি এই কথাটা আমাদের জন্য হয়ে যায় কিনা? আমরা যেভাবে
জাতিকে ইসলাম বুঝাইতে ব্যর্থ, কাল এই জাতি আমাদেরকে নিক্ষেপ করে দেয় কিনা, কাল এই জাতি আমাদেরকে দূরে সরাই দেয় কিনা, এই জাতি আমাদের প্রত্যাখ্যান করে কিনা। এখনো যদি আমরা ঘুমায় থাকি, আলেম ছাত্রদের বলি, দেশ এখন পর্যায়ক্রমে এমন দিকে চলে যাচ্ছে, দেশের মালিকানা থাকে কিনা আল্লাহ ভালো জানে। আপনারা আমার সঙ্গে একমত হন আর না হন, আমি যে আকাশে কালো মেঘ দেখতে পাইতেছি, আমি চতুর্দিক থেকে, এই কদিন আগে দেখলাম সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হয়েছে। দেশ নিয়ে ষড়যন্ত্র যেই করুক, আমেরিকা করুক আর ভারত করুক, আমি এটা সমর্থন করতে পারি না। সেটা আমার ক্ষমতা থাকুক আর না থাকুক, আমার গর্দান থাকুক আর না থাকুক, কিন্তু ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে যুবক তুমি হেফাজত করবা কেমনে করবা? কেমনে করবা? তোমার নেতাদের দিয়ে করবা, সবার আগে ওরা দেশ ছাড়বে, নাহলে গোপন আতাত করবে। ছাত্রদের বলি, হায়দ্রাবাদের ইতিহাস পড়ো। হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে হায়দ্রাবাদকে দখল করে নিয়ে যায়। ইতিহাস পড়ো, বাংলাদেশ কি করে হেফাজত করবে? আমি এই জন্যেই ছাত্র বা ওলামা তোলাবাদের যা বলতেছি, ব্যথার জায়গা থেকে বলতেছি, আমি আশার জায়গা থেকে বলতেছি। দেশ হেফাজত করা, ইসলাম হেফাজত করা, মায়ের ইজ্জত হেফাজত করা, বোনের ইজ্জত হেফাজত করা। রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকেছে, এক একটা যুবককে আমি দেখেছি আসমানের পানি আর তার চোখের পানি একাকার, আমাদের ধরে ধরে চিৎকার করে কেঁদেছে। কেন? বলেছে, হুজুর আমি যুবক, পালিয়ে এসেছি, মাকে ফিরিয়ে আনতে পারি নাই, বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই। বাংলাদেশ তিন দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, কি করে দেশটাকে হেফাজত করবে? তোমার অস্ত্র নাই, তোমার সৈন্য সামন্ত দুর্বল, কি করে লড়াই করবে? এটা মুসলিম রাষ্ট্র, আমাদের একটা শক্তি আছে, ঈমানি শক্তি। রব্বে কাবার কসম করে, হাজারবার কসম করে বলছি, এ যুবক তুমি একজন মুসলমান এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, রব্বে কাবার কসম, অ্যাটম বোমা নিয়ে আসুক আর হাইড্রোজেন বোমা নিয়ে আসুক, মিসাইল নিয়ে আসুক আর যাই নিয়ে আসুক না কেন, পৃথিবীর কোন পরাশক্তি যদি ইসলাম মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে আসে, দেখো এই যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফগান দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে, নেটো গোটা পৃথিবীর প্রত্যেকটা পরাশক্তি একত্রিত হয়ে 20 বছর আফগানিদের উপর জুলুম করেছে। আফগানিরা যখন লড়াই করবার জন্য প্রতিরোধের প্রাচীর তৈরি করেছে, আমেরিকা তাদের দোসর নেটোর লুঙ্গি গামছা গুছিয়ে পালাবার সুযোগ পায় নাই। রব্বে কাবার কসম, ঈমান ধরো, ইসলাম ধরো, ঈমান পূর্ণ করো, গোটা কাফের তোমার বিরুদ্ধে লড়াই করতে পারবে না। ইসলাম ধরো, ইসলাম মানো। দেখো, কোন সাধারণ কোন দলের প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কিন্তু আমি যে কাউকে দেখবো আগুনে জাপ দিতেছে, আমার দুশ্মন হলো তারা টাইনা ধরবো। এবারে কোথায় যাস, সামনে আগুন তো। রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক, আমি যখন দেখবো দেশের কোনো বিষয়ে তার সিদ্ধান্ত গলত, আমাকে সেটা বলতেই হবে, তার পছন্দ হোক আর না হোক। আমি যে কোনো শক্তিকে দেখবো, সংগঠনকে দেখবো, তার কোনো সিদ্ধান্ত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, আমি তাকে বুঝাবো, নসিহা করব। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আলেম ওলামাদের কাছে, সোহেলপুরের আলেম ওলামা, আমি জানি অনেক ছাত্র, অনেক আলেম ওলামা আছে, এমন একটা ব্যবস্থা গ্রহণ করবেন, পুরো বছর একটা যুবকের হাতে পায়ে ধরে তাকে ইসলামের বিষয়গুলো বুঝান। সামাজিক শক্তি বাড়বে, সমাজেও ইজ্জতের সঙ্গে থাকবো, মরে গেলেও ইজ্জতের সঙ্গে থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংগঠনকে যেন এই কাজগুলো করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত যে আল্লাহ যাতে বাড়িয়ে দেন, সাধারণ মুসলমান যেন ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখে, সেই ব্যবস্থা যেন করে দেন। হুজুর আছেন, হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, এরপরে আপনারা এখান থেকে বিদায় দিন।